আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর দেখেন কি অবস্থা, কাঠ ফাটা রোদ, আবার প্রচুর গরম পড়ে গেছে। মানে এই কয়েকদিনের বৃষ্টির পরে বাতাসে এত হিউমিডিটি, ভয়ঙ্কর অবস্থা। আবার গরম পড়ে গেছে অনেক। আর বারান্দা ভরা কাপড় রোদে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে শুকায় কড়কড়া হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, প্রচুর রোদ। দেখেন সব কিছু গোছাতে গোছাতে দেরি হয়ে গেল। তো রান্না আজকে করব পাবদা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে। তো আলু একটু বেশি করে দিতেছি, কারণ রিহানার বাবা গেস করতেছে ওর অ্যালার্জি হতে পারে। তো এজন্য তো টেস্ট রিপোর্ট এখনও দেয় নাই, টেস্ট তো করতে দিয়ে আসছে, রিপোর্ট দিলে বোঝা যাবে কি। তো পেঁপে ভাজি করব আজকে একটু, আর এই পাবদা মাছের ঝোল হবে। তো এই দেখেন প্রসেস চলতেছে সেটারই। পাবদা মাছগুলো খুব সাবধানে হালকা করে ভেজে নিয়েছি, কারণ পাবদা মাছ ভাজা না থাকলে রিহানের বাবা খেতে চায় না, ওর একটু হালকা ভাজা লাগে। আর একটু পেঁয়াজুর ডাল বের করছি, পেঁয়াজু ভাজবো। তো পাবদা মাছের আলুগুলো ভালো করে কষায় নিতেছি, আলু কষায়ে, কারণ বেগুনটা দিলে তো ঘাটা ঘাটা হয়ে যাবে, আলুটাই কষায় নিতেছি। পেঁপে ভাজি রেডি। আর এই তো আলু কষায় নিয়ে আজকে অনেক আইটেম রান্না করতেছি না। আগের ঢেঁড়স ভাজি সেদিন করে রাখছিলাম, অর্ধেকটা তুলে রাখছি, ওটা একটু গরম করে নিলাম। কালকের মাসকালের ডালটা গরম করে নিলাম, একটু আছে। আর পাবদা মাছ রান্না করতেছি, পেঁয়াজু ভাজবো। তো অনেকটা মোটামুটি হয়ে যাচ্ছে। যে গরম পড়ছে, এই গরমের মধ্যে দুই বেলা রান্না করাটা অনেক টাফ। তাই শরীরে অ্যালার্জি বের হয়ে যাচ্ছে গরমে, এরকম একটা অবস্থা। তো এক বেলায় আমি দুই বেলা রান্না করে ফেলি, যাতে সন্ধ্যার পরে আমার রান্নাঘরে আসতে না হয়। তো সেটারই ব্যবস্থা। আর পাবদা মাছটা তো আমার অসম্ভব প্রিয়, সেটা ভুনাই হোক কিংবা তরকারি দিয়েই হোক কিংবা যেটাই হোক। তো আজকে তরকারি রান্না করতেছি, মানে বেগুন আলুর ঝোল। যদিও বেগুন আমার খুব একটা পছন্দ না, তারপরও তো ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে পরে একটু মানে জাল দিয়ে দিলে তখন দেখা যায় যে একটা খুব সুন্দর ঘ্রাণ বের হয়, তরকারিটা স্বাদটাও ভালো হয়। তো একটু ঝোল ঝোল তরকারিটাই রান্না করতেছি। গরমের দিন ভুনাটা হচ্ছে একটু ঝোল ঝোল খাওয়াটাই ভালো, হেলদি। আর মাসকালের ডাল, সেই মাসকালের ডাল রিহানার বাবা বলছে আমার মাসকালের ডাল নাকি ওর কাছে খুব বেশি ভালো লাগে। রিহান স্কুল থেকে আসছে আর নিয়ে আসছে ওর প্রজেক্ট। তো এটা কমপ্লিট, ওটা মিসকে দেখানো শেষ, তাই না? এটা ওদের প্রজেক্ট ছিল, তো কমপ্লিট, মিসকে দেখানো শেষ। এখন ও এটা নিয়ে আসছে। রিহান, কিছু বলবা তুমি? প্রজেক্ট কেমন হলো তোমাদের? মন খারাপ? ওর একটা মন খারাপ, কারণ এই যে একটা ফ্ল্যাগ, এটা কি হয়েছে বলো তো? ফ্ল্যাগটা নিয়ে কি কাহিনী হয়েছে বলো? এটা মডার্ন স্পেনের আর ক্রিস্টোফার কলম্বাস ছিল ওই 1491 এইরকম সময়। তাহলে তো এখানে একটা রেড ক্রসের ফ্ল্যাগ হওয়ার কথা না? মানে আগের যুগের ফ্ল্যাগটা হওয়ার উচিত ছিল, কিন্তু ওর গ্রুপের অধিকাংশ পোলাপান এই জিনিসটা বুঝে নাই। সো যারা সংখ্যাগরিষ্ঠ, তো তাদের মতামতটা মানে গ্র্যান্টেড হয়। সো ওর মতামতটা হয় নাই। আমার ছেলেটা একটু বেশি জ্ঞানী, কিছু করার নাই, তার জন্য তার মন খারাপ যে এটা অরিজিনালি এই পতাকাটা তো সে সময়টা হওয়ার কথা না। আর রায়ান দেখেন লেগো নিয়ে আছে। আর লেগোটার নাম কি দেখি, দেখাই একটু লেগোটা। এটা নাকি ওর টয়লেট ভূত। তো এই জিনিসটা, এই সাদা অংশটা যেরকম খুলে এরকম আবার লাগানো যায়, তো সেটাকে সে বলে চিপা। চিপা ভূত না, চিপা ভূত। হ্যাঁ, তো রিহানের এই জন্যই আসলে মন খারাপ। ও চাইও এই ফ্ল্যাগটা চেঞ্জ করতে পারে না, ও ফ্রেন্ডদের বলছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ পোলাপান এই জিনিসটা করে নাই, না ওর মতামতটা শুনে নাই। ও তুমি মিসকে বলতে পারতো, তোমার মিসকে বললে তোমার মিস হয়তো এটা সলিউশন দিতে পারতো একটা কিছু, তখনই প্রজেক্টটা যখন বানাচ্ছিল তখন। বুঝতে পারছো? নেক্সট টাইম এভাবে করে বলবা। আজকে কাজ শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আর সব রান্না বান্না মোটামুটি শেষ। রিহানও এসে পড়ছে, খালি পেঁয়াজু ভাজাটাই বাকি। ও বলতেছে মা তাড়াতাড়ি করো, আমার খিদা লাগছে, আমি ভাত দিয়ে পেঁয়াজু দিয়ে খাবো। তো আমাদের বাসায় সবাই পেঁয়াজু ভাতের সাথে খেতে খুব বেশি পছন্দ করে, সেটা ডাল দিয়েও হোক অথবা ডাল ছাড়াই হোক, সেটা ম্যাটার করে না। তো গরম গরম পেঁয়াজু ভেজে নিচ্ছি। বাচ্চারা অনেক সময় খালি মুখেও 2-1টা করে খায়, আর আমি রান্নার ফাঁকে ফাঁকে ডেইলি একটু টিফিন করে নেই, মানে হালকা স্ন্যাক্স টাইপ খেয়ে ফেলি। তো এটা সেদিন নিয়ে আসছি,
তো এটা হলো গুড় দিয়ে মাখানো খুরমার মতো, বেশ ভালোই লাগলো খেতে। কাজের কোনো সীমা পরিসীমা নাই। রান্না বান্না করে আসলাম, রায়ান করলো গোসল। কই রায়ান দেখি, এই তো আমাদের রায়ান, ও গোসল টোসল করে শেষ। আর আমি এখন বিছানা তুলতেছি, কারণ রায়ান সকালে ঘুমাই থাকে, তো বিছানা না সে সময়টা তোলা যায় না, সম্ভব হয় না, তুলতে হবে এখন। রায়ান উঠছে ঘুম থেকে, তো কাজটা সব রান্না বান্না শেষ করে এসে যে বিছানা তুলতেছি। তো চাদর তো এটা বিছানা ছিল, আর এই যে এটা বিছাবো এখন রিহানার বাবার জন্য মেনলি। ওর অ্যালার্জিটা বাড়ছে, আমরা গেস করতেছি যে ওর অ্যালার্জিটা বাড়ছে, যার জন্য বিছানা চাদরটা রেগুলার বেসিসে একটু ঘন ঘন তুলতে হবে, আসলে উপায় নাই। ধুলাবালি এখানে প্রচুর কনস্ট্রাকশন চলতেছে, তো চাদর বিছায়ে পুরো বিছানাটা গোছায় ফেলছি। দেখেন নিজের কাজে নিজে ইমপ্রেসড। তো এটা আমার জন্য যে কতটা টাফ ছিল বলার মতো না, কারণ আমাদের ম্যাট্রেসটা একদম খাটের সমান সমান, এতটুকু ফাঁকা নাই, খুবই কষ্ট হয় চাদর বিছাতে। তো যে ফ্রিকোয়েন্টলি চাদর চেঞ্জ করবো সে উপায়ও নাই, কিন্তু এখন রিহানার বাবা অসুস্থ, তো ডাক্তারও বলছে মেবি চাদর টাদর এগুলো চেঞ্জ করতে বলছে। চাদর চেঞ্জ না করলেও ডেইলি প্রায় ঝাড়তে বলছে ভালো করে। তো ডেইলি তো আমি ঝাড়ি 2 বার, সকালে একবার রাত্রে একবার, এগুলো তো ঝাড়ি। তাও ওগুলো থেকেই হয়েছে না কি থেকে হয়েছে আল্লাহ মাহবুব জানে। আজকে খুব দেরি হয়ে গেছে, অবশ্যই একটু ফ্রি হইলাম মাত্র। এ রেডি হয়েছে কেন? একটু শুধু বাইরে যাব। দেখেন একে একে রেডি হয়ে বসে আছে সব। আর রিহান তুমি কি বানাইছো? এই দেখো জাহাজ। দেখি প্রজেক্ট করে জাহাজ বানিয়ে আনলা। না এটা প্রজেক্টের না, এটা ফ্রান্সের জাহাজ। ওটা আসলে দেখি স্পেনের জাহাজ। জাহাজটা একটু ওই স্প্যানিশ এম্পায়ারের জাহাজ। সে জাহাজ বানায় নিয়ে আসছে, পারফেক্ট একটা জাহাজ, সবকিছুই আছে জাহাজটার মধ্যে। আর এই যে এটা দেখেন, এটা এইভাবে করে গোল গোল করে ঘোরানো যায়, দেখ তারপর এটাও চেঞ্জ করার জন্য, তাই না? হ্যাঁ, আর এটা উপরে করা যায় আবার নিচে করা যায়। মানে পুরো সত্যি সত্যি জাহাজের মতো করে ও বানাইছে জাহাজটা। এইটা কি আমিও করব। এখন রায়ান জাহাজ চালাবে, তাই না রায়ান? মাগরিবের আজান সে বেশ অনেক আগে পড়ে গেছে, এখন তো রাত হয়ে গেছে, প্রায় 8টার কাছাকাছি বাজে। আর আমি বাচ্চাদের একটু নাস্তা দিব দেখে ভাবলাম যে আজকে সন্ধ্যার নাস্তায় ওদের একটু সমুচাই ভেজে দিই। তো ডেইলি এসব ঝামেলা করি না গরমের মধ্যে। আর যে গরম পড়ছে তরকারিগুলো জাল দিয়ে নিতেছি, ভাত তরকারি সব গরম করে ফেলতেছি, না হলে আবার নষ্ট হয়ে যাবে। রায়ান দেখেন রেডি হয়ে বসেছে, ও বাইরে যাবে করতেছে। তো বাচ্চা একাই বাইরে যাবে বললে কি আর হবে? হুটহাট করে ওর বাবা অফিস থেকে এখনো আসে নাই, ও আবার বলতেছে আমাকে লেবু শরবত বানিয়ে দাও। ওকে একটু নাগেট ভেজে দিলাম, সমোচা দিলাম, আর ও এখন লেবু শরবত খাবে। তো এর মধ্যেই ভাজতে ওকে লেবু শরবত বানিয়ে দিলাম। আর ও তো 5 মিনিটও লাগে না 1 গ্লাস খেতে, এত পছন্দ ওর। তো কিন্ডার জয় ছিল, কিন্ডার জয় খাইলো মাত্র। তো বললাম যে রিহানকে কেন দিলা না, ওটা বলতেছে যে ভুলে গেছি। তার জন্য এখন রিহানকে সাদাসাদি করতেছে যে ভাইয়া তুমি একটু খাও। তো শেষ পর্যন্ত রিহান খুশি হয়েছে অনেক যে রায়ান ওকে দিচ্ছে। তো অবশেষে রিহানের বাবা আসলো, ওকে আমি ফোন দিছিলাম যে দেখো আমি সমোচা ভাজতেছি নাস্তার জন্য, তো আসো। তো বেচারা আস্তে আস্তে অনেক রাত করে ফেলছে, পরে আর ভাবলাম যে না ঠিক আছে তাহলে পেঁয়াজও ভাজি, দুপুরে আমরা খাইছি ওর জন্য একটু ভাজি, ও বেশি পছন্দ করে। তো ও বলতেছে যে সমোচা ভাজার দরকার নেই, পেঁয়াজও ভাজো, মুড়ি খাই। ওর আবার মুড়ি পছন্দ, ঝাল মুড়ি বলেন কিংবা বাসায় যদি আমি পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় দেই, তাও যেভাবে মাখাই দিব, মুড়ি মাখানো হইলেই হয়েছে। গরুর মাংস দিয়ে মাখাই দিলেও তার খুব পছন্দ, সব কিছু দিয়ে তার খুব বেশি পছন্দ। তো এই যে পেঁয়াজও দিয়ে, তারপরে যে মোটা চানাচুর এগুলো দিয়ে ওকে একটু মাখায় দিতে হবে মুড়ি, তাহলে ওর এগুলো বেশি পছন্দ। তো বলতেছে আমি ভাত খাবো না রাত্রে, আমি এটাই আজকে ডিনার করব। আর রাতও যেহেতু বেশি হয়ে গেছে, তো আর মুড়ি খেতেই ভালো লাগবে যেহেতু গরম গরম পেঁয়াজু। তো কার কার পছন্দ এরকম মুড়ি চানাচুর পেঁয়াজু আর সাথে সালাদ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রিহানার বাবার বেশি পছন্দ, আমার খুব একটা পছন্দ না। আমি এই টাইপের মুড়ির চেয়ে দুধ মুড়িটা পছন্দ করি বেশি। দুধ মুড়ি সবসময় আমার খুব পছন্দ, সেটা কলা দিয়ে হোক কিংবা আম দিয়ে হোক, এই টাইপের মুড়ি আমার বেশি ভালো লাগে ঝালটার চেয়ে। লেবু শরবতের 1 টুকরো লেবু এক্সট্রা ছিল, তো রিহানার বাবা বলতেছে ওইটাও দিয়ে দাও। তো ও লেবু বেশি পছন্দ করে, একটু টক টক সব কিছু ওর বেশি পছন্দ। দেখেন মুড়ি নিয়েও রেডি। তো এগুলো কসলায় মাখায় দিলাম আর ও মুড়ি ঢালতেছে। ও
ও কি যেন কাজ করতেছিল ঘরে, তো যার জন্য ওর আসতে একটু দেরি হলো। বলতেছে আগে আগে মাখায়ও না, না হলে মুড়িটা তো মিয়ে যাবে, তো মিয়ানো মুড়ি তো খেতে ভালো লাগবে না, এজন্য টাটকা টাটকা মুড়ি ওকে মাখাই দিলাম এইমাত্র। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।